আদালত চলাকালীন হাইকোর্টে বাড়ির ভিতরে ঢুকে আইনজীবীদের হুমকি ও অত্যাচারের অভিযোগ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের। বৃহস্পতিবার সকালে একটি বৈঠক করে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। বৈঠকে স্থির করা হয় কলকাতা হাইকোর্টের আইনি প্রক্রিয়ায় কোনো উকিল উপস্থিত থাকবেন না বৃহস্পতিবার। ফলে বৃহস্পতিবার কোর্ট খোলা থাকলেও হচ্ছে না কোনো মামলার শুনানি। সূত্রের খবর, এর জেরে প্রতিবাদ জারি থাকবে শুক্রবারও এবং আগামী সপ্তাহের প্রথম দিনও জারি থাকতে পারে আইনজীবীদের এই সিদ্ধান্ত। বার অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ, বুধবার কোর্ট চলাকালীন 18 নম্বর বার অ্যাসোসিয়েশন কক্ষের ভিতর আইনজীবী বিনয় শ যখন তার মক্কেলের সঙ্গে আলোচনা করছিলেন, সেই সময় গার্ডেন রিচ থানার সাব ইন্সপেক্টর এসআইটি সদস্য নাদিম ও তার সহকারীরা আসেন এবং আইনজীবী বিনয় শ ও তার মক্কেলকে হুমকি দেন। শুধু তাই নয়, কয়েক লক্ষ টাকা চাওয়া হয় বলেও অভিযোগ। কলকাতা হাইকোর্টের 18 নম্বর বারে গতকাল একটি গার্ডেন রিচ থানার সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরাসরি বারে ঢুকে যান এবং সেখানে ঢুকে গিয়ে এক আইনজীবী তার ক্লায়েন্টের সাথে কথা বলছিলেন, সেই ক্লায়েন্টকেই ধরে ওই পুলিশ এবং বলা হয় যদি সেই মুহূর্তে ওই ডিটারমিনেশন বা যে দাবি পুলিশ করছে সেই দাবি যদি পূরণ করা না হয় তাহলে তাকে অন্য মামলায় গ্রেপ্তার করবে পুলিশ, এমনটাই তার বিরুদ্ধে বা পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে তিনি হুমকি দিয়েছিলেন। পরবর্তীকালে আইনজীবী যখন বলেন যে এটা আইন বিরুদ্ধ, কোনোভাবেই পুলিশ বার বা কোর্টের ভেতর থেকে গ্রেপ্তার করতে পারে না এবং তার জন্য নির্দিষ্ট কিছু ধারা রয়েছে, সেই ধারা বাইরে অন্য ধারা এভাবে গ্রেপ্তারি হয় না। তারপরই পুলিশের সঙ্গে আইনজীবী ধুমধুমার কাণ্ড ঘটে। ঘটনার প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপরেই বাড়ির 150 জন সদস্যের তরফে স্বাক্ষরিত এক অভিযোগপত্র দেওয়া হয়। সিদ্ধান্ত নেওয়া হয় বৃহস্পতিবার আইনি প্রক্রিয়ায় উপস্থিত না থাকার। যখন আমাদের কাছে ফোনে খবর আসে যে বার অ্যাসোসিয়েশন রুম নাম্বার 18-এ কয়েকজন পুলিশ পার্সোনাল এসছেন নট ইন ইউনিফর্ম, তখন আমরা সকলে যাই যে ঘটনাটা কি ঘটেছে। উকিলবাবুর অভিযোগ আরও যে তিনি যখন সেই ক্লায়েন্টের সাথে 18 নম্বর বার অ্যাসোসিয়েশনে কনফারেন্স করছিলেন তখন পুলিশ পার্সোনালরা ইন সিভিল ইউনিফর্ম 18 নম্বর বারের মধ্যে আসেন এবং তাদের সাথে কথা হয় এবং তারা নাকি বলেন যে যিনি ক্লায়েন্ট তাকে ওনারা অ্যাপ্রিহেন্ড মানে অ্যারেস্ট করতে চান। আজকে আমরা জুডিশিয়াল প্রসিডিংসে পার্টিসিপেট করছি না, আমরা এটা রিভিউ করব পরবর্তীকালে এবং আমরা আরও বলেছি যে পুলিশের হায়ার অফিসিয়ালসরা এই বিষয়ে সিদ্ধান্ত নিক বা আমাদেরকে স্ট্যাটাস আপডেট দিক। ইতিমধ্যে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি সুজয় পালের দৃষ্টি আকর্ষণ করা হয়। বার অ্যাসোসিয়েশনের তরফে কলকাতার পুলিশ কমিশনার ও পশ্চিমবঙ্গের ডিআইজিকে আদালতে উপস্থিত থাকার দাবি করা হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত পুলিশ অফিসারকে বরখাস্ত এবং আইনজীবীদের উপরে বর্ণিত নৃশংসতার জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ ও পোশাকের মর্যাদা রক্ষার জন্য কঠোর নির্দেশ জারি করার আবেদন জানানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ সারাদিন কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। কোনো আদালতে কোনো মামলায় কোনো আইনজীবী করবেন না, এমনটাই দাবি করা হয়েছে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।